নমস্কার, খবর দিনভর নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। আজ রবিবাসরীয় ছুটির আমেজে পূর্ব ভারতের প্রথম এসি লোকাল উদ্বোধন হয়। তার আনুষ্ঠানিক উদ্বোধন হয় ঠিক দুপুর 12টার সময়। আর তারপর যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, এসি লোকালের উদ্বোধনের পর এভাবেই উত্তেজনা দানা বাঁধে দমদম স্টেশনে। দমদম স্টেশনে ট্রেন পৌঁছতেই উত্তেজনা। সুকান্ত মজুমদারকে ঘিরে বিক্ষোভ, স্লোগান, বিক্ষোভ তৃণমূল শ্রমিক সংগঠনের কর্মীদের। বিজেপি আইএনটিটিউসি কর্মীদের মধ্যে তুমুল বাকবিতণ্ডা, বচসা। যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, এসি লোকালের উদ্বোধন হয়, আনুষ্ঠানিক উদ্বোধন হয় ঠিক দুপুর 12টার সময়। আর তারপর সেই ট্রেন যখন দমদম স্টেশনে পৌঁছয়, দমদম স্টেশনে ট্রেন পৌঁছতেই এভাবেই উত্তেজনা দানা বাঁধে। নামে গালাগালি করছে, মমতা দিদির নামে উল্টো পাল্টা কথা বলছে। উন্নয়ন করুক, আমরা উন্নয়নের ভাষার উপরে আক্রমণ করছে, এরা আক্রমণ করছে, এরা বিজেপির ফেলাপ লাগাচ্ছে এবং চেল্লামিল্লি বাজে ভাষায় কথা বলছে। ক্যামেরা আছে, ক্যামেরা আছে, পুরো মিথ্যা কথা, মিথ্যা কথা বলে দেশ চালাচ্ছে। বিজেপির মহিলা কর্মীদের শ্লীলতাহানির অভিযোগ দমদম স্টেশনে। অভিযোগ সুকান্ত মজুমদারের। তৃণমূল কর্মীদের বিরুদ্ধে অভিযোগ কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর। সরিয়ে দিলে পরে না 2 মিনিটও লাগবে না খালি করতে। প্রয়োজনে আমরা লিখিত অভিযোগ করবো। আমাদের যে সমস্ত মহিলাকে তারা ধাক্কা মেরেছে এবং শ্লীলতাহানি করেছে, তারা প্রত্যেকে এদের নামে লিখিত অভিযোগ করবে। রেলমন্ত্রীকে জানাবো, আমি তো ভিডিও করতে বলেছি। আমরা রেলমন্ত্রীকে বলবো আরপিএফ কে দিয়ে এদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেওয়ার জন্য। তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে এসেছিল, তৃণমূল কংগ্রেসের সব দালাল, তৃণমূল কংগ্রেসের তারা শ্রমিক সেজে এখানে দালালি মারতে এসছে। শ্লীলতাহানির অভিযোগ অস্বীকার আইএনটিটিউসির। বিজেপির বিরুদ্ধে কটূক্তির অভিযোগ আইএনটিটিউসির। বাংলা ভাষার নামে কটূক্তির অভিযোগ তৃণমূল শ্রমিক সংগঠনের। কিছু বহিরাগত লোকজন এসছে, মানে বাজে কথা বলছে বাংলার নামে, যেমনি করে। তখন আমাদের অনেক ছেলেপুলে আসতে সবাই এসছে, তখন এইবার জয় বাংলা স্লোগান, আর কিচ্ছু না, শুধু জয় বাংলা ওরাও বলছে। এবার তার মধ্যে সুকান্ত মজুমদার মিথ্যে কথা বলছে যে মেয়েদের শ্লীলতাহানি করা হয়েছে। এটা একটা রোগ। একটা আপনাদের প্রত্যেকটা ক্যামেরা আছে, ক্যামেরায় ধরা পড়বে এক, আর রেলে হাই পাওয়ার সিসি ক্যামেরা আছে, তাতেও ধরা পড়বে। দিনের বেলায় শ্লীলতাহানি মানে বলতে হয়, বলে দিচ্ছে। দমদমে সুকান্তকে ঘিরে বিক্ষোভে উত্তেজনা আইএনটিটিউসির বিরুদ্ধে। অভিযোগ সুকান্তর। গন্ডগোলের শুভেন্দুর লোকেরা, দাবি কুণাল ঘোষের। শুভেন্দু বাবুর লোকেরা করেছে, কারণ সুকান্ত বাবু কাল ডুবিয়েছেন, আসেন। দিলীপ ঘোষ এলেন না, শ্রমিক ভট্টাচার্য এলেন না, সুকান্ত মজুমদার এলেন না। শুভেন্দু বাবু একা পড়ে গেলেন কি করে? পরে ভাববি বাংলা, আগে ঘর সামলা। আর কুণাল ঘোষের এই দাবিকে কটাক্ষ করেছে বিজেপি। মতান্তর থাকে, কিন্তু মতান্তর কখনো এই পর্যায়ের মনান্তরে গিয়ে পৌঁছয় না। যেসব পতাকা টতাকা দেখা গেছে সেটা আইএনটিটিউসি, পুরোপুরি তৃণমূল কংগ্রেস আজকে বিরোধীদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে, কোথাও 1 ইঞ্চি মাটি ছাড়বে না। এই যে বাঙালি বাঙালি করে এত চিৎকার করছে, বাঙালি কেন্দ্রীয় মন্ত্রী, তাকে তারা অপমান করছেন। পূর্ব ভারতের পূর্ব রেলে প্রথম শিয়ালদা থেকে রানাঘাট রুটে এসি লোকালের উদ্বোধন হয়ে গেল। আগামীকাল থেকে শিয়ালদা রানাঘাট রুটে নিয়মিত চলবে এসি লোকাল। ট্রেনের ন্যূনতম ভাড়া 35 টাকা, সর্বোচ্চ ভাড়া 120 টাকা। প্রতি কোচে গড়ে 96 জন যাত্রী বসার ব্যবস্থা রয়েছে। ট্রেনের সামনে এবং পিছনের কোচ মহিলাদের জন্য সংরক্ষিত। প্রবীণ নাগরিক ও বিশেষভাবে সক্ষমদের জন্য 6টি করে 12টি আসন থাকবে 2টি কোচে। কামরার দুপাশেই থাকছে অটোমেটিক সিস্টেমের দরজা। নিরাপত্তার জন্য প্রতি কোচে থাকছে সিসি ক্যামেরা। এটা বিকশিত ভারতের পদধ্বনি। আমি বলবো যে আজকের এই এসি লোকাল, এসি ইএমইউ, বিকশিত ভারতের যে স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রী দেখেছেন, সেই
বিকশিত ভারতের স্বপ্নের পদধ্বনি। এই পদধ্বনি আরো দ্রুত আমরা আরো বেশি করে যেন শুনতে পাই, তাহলে বোঝা যাবে যে বাংলার অর্থনীতিও বাড়ছে, বাংলার উন্নয়ন বাড়ছে। সেটা একমাত্র নরেন্দ্র মোদীর নেতৃত্বে সম্ভব। ট্রেন যাত্রার মতো সেফ, সিকিউরড এবং আরামপ্রদ যাত্রা আর কিছু হতে পারে না। তার উপর যদি এসি থাকে তো কথাই নেই। আমাদের এই ঐতিহাসিক এসি ট্রেনের যাত্রা শুরু হচ্ছে, কমার্শিয়াল রান শুরু হচ্ছে কালকে থেকে। কাল সকালে শিয়ালদা শাখার রানাঘাট স্টেশন থেকে প্রথম ট্রেন ছাড়বে 8:30টার সময়, আর সেটা পৌঁছবে ওই 10:20 নাগাদ। ওটা মর্নিং পিক আওয়ারে, ইভিনিং পিক আওয়ারে এই ট্রেনটাই এখান থেকে ছাড়বে সন্ধ্যেবেলা 6:50 নাগাদ, ওখানে 8:20 নাগাদ পৌঁছবে। তো আমরা আশা করব প্রচুর প্যাসেঞ্জার আনুকূল্য পাবে। এর যে কমার্শিয়াল ভায়াবিলিটি দেখে, অকুপেন্সি দেখে আমরা আরও অনেক ট্রেন বাড়াবো আগামী দিনে। শিয়ালদা স্টেশনের নাম বদলের প্রস্তাব সুকান্ত মজুমদারের। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে করার প্রস্তাব। নাম বদল হলে বিবেকানন্দ নাম করা হোক। সুকান্ত দাবির পাল্টা প্রস্তাব কুণাল ঘোষের। রাজ্য সরকারকে অনুরোধ করেছি তাদের সাথে থেকে প্রস্তাব আসুক, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মতিথিতে উইশ করেন, উনি ওনার সোশ্যাল মিডিয়ায় ওনার ছবি দেন। তো এইটুকু তো করতেই পারেন তার জন্য, যার জন্য পশ্চিমবঙ্গটা তৈরি হয়েছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় শ্রদ্ধেয় ব্যক্তি, তার নামে তো বন্দর রয়েছে। শিয়ালদা স্টেশন যদি নাম বদল করতে হয়, তাহলে স্বামী বিবেকানন্দকে সামনে রেখে শিয়ালদা স্টেশনের নাম স্বামী বিবেকানন্দ করা হোক। কারণ শিকাগো ধর্মসভায় ঐতিহাসিক বক্তৃতার পর, দেশে ফেরার পর তিনি যখন জাহাজ থেকে ওদিকে নামেন, তারপর ট্রেনে শিয়ালদা নেমেছিলেন। শিয়ালদা স্টেশনে বিশ্বজয়ের পর এসেছিলেন স্বামী বিবেকানন্দ। যদি নাম করতে হয় তাহলে স্বামী বিবেকানন্দের নামে শিয়ালদা স্টেশন করতে হবে।